শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের একটা রেসিপি, আর আজ দেখাচ্ছি ট্যাংরা মাছ চচ্চড়ি। তো সেজন্য আমি প্রথমেই ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তো এখানে আসলে কতটা পরিমাণ নিয়েছি এটা আমি বলতে পারছি না, তো বেশ বড় এক মুঠো করে আর কি ট্যাংরা মাছটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোটো সাইজের 3টি আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ট্যাংরা মাছটা শুধুমাত্র পেঁয়াজ দিয়েও চচ্চড়ি করতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি একটু আলু দিয়েছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও এখানে দিতে পারেন। আর এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর আজকে আমি যেভাবে চচ্চড়িটা করছি আপনারা এভাবে করবেন, দেখবেন যে কতটা মজার হয়। আমি আসলে এভাবেই হাতে মাখিয়ে সবসময় চচ্চড়িটা করি, তো আসলে খুবই মজার হয়। আর এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি। আর এখানে আমি যেসব মশলা নিয়েছি একটু বলে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা। আর আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর আসলে ননস্টিকে যে কোনো জিনিসে রান্না করলে তেলটা একটু কম লাগে আর কি। তো অনেকেরই ধারণা যে তেল আসলে বেশি হয়ে যায় কি না, তো আসলে না, তেল কিন্তু এতটা বেশি খাওয়া হয় না। তো ননস্টিকে রান্না করলে তেলটা একটু কম লাগে, ওই জন্য কিন্তু একটু বেশি দেখা যায়। কম দিলেও মনে হয় যে অনেক তেল হয়েছে। তো যাই হোক, যাদের তেলের সমস্যা আছে তারা আরও কম দেবেন, বা তেল ছাড়াও রান্না করতে পারেন। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি। তো এভাবে আমি একটু আলতো করেই মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু জোরে জোরে মাখাতে পারেন। তো এখন আমার মাখানো হয়ে গিয়েছে আর কি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ আমি শুকনা মরিচ বাটা দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। আপনারা যদি কালারটা না চান বেশি, তাহলে কিন্তু আর শুকনো মরিচটা দিতে হবে না, কাঁচা মরিচটাই বেশি দিলে হয়ে যাবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর আমি যতটা পানি দিয়েছি দেখতে পাচ্ছেন, আলু আর মাছগুলো একটু ডুবিয়ে দিয়েছি আর কি। তো এই পর্যায়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দিব। আর ঢেকে আমি চুলাটা অন করে দেব। আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই। আমি চচ্চড়ি রান্নার ক্ষেত্রে আমি কিছুক্ষণ রেখে দেই আর কি, তারপরে চুলাটা অন করে দেই। তো দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এটা একটু তল উপর করে দিচ্ছি। আর এখন এটাকে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢেকে রেখে দিব। আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু চচ্চড়িটা আসলে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে, এখন কিন্তু তেলও উঠে আসবে। আর কিছুটা পানি আছে, এটা কিন্তু চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আপনারা যদি ধনিয়া পাতা থাকে আপনাদের কাছে, তাহলে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।